তো আজকে আমি মলা মাছের চচ্চড়িটা একটু অন্যরকম করে রান্না করব। আমরা সাধারণত যে কোনো ছোট মাছ হাতে মাখিয়ে চচ্চড়ি করি, তো আমি একটু আলাদাভাবে করি। আর মলা মাছ পছন্দ করি না এমন মানুষের সংখ্যা খুবই কম আছে। এটা একটা অসাধারণ মজার মাছ। তো আমি কড়াইয়ে তেল দিয়ে একটু বেশি পরিমাণে পেঁয়াজ ভেজে নিচ্ছি। যে কোনো ছোট মাছে কিন্তু পেঁয়াজের পরিমাণটা আমরা বেশি ব্যবহার করি। তো আদা আর রসুনের পেস্ট দিয়ে এখন ভেজে নিব। আর আমার আদা রসুনের পেস্টে রসুনের পরিমাণ একটু বেশি থাকে। তো আদা রসুনের পেস্টের সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। আর যে কোনো নদীর ছোট মাছে কিন্তু এক্সট্রা বেশি মশলা ব্যবহার করা হয় না, যেমন ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এসব। তো অল্প করে পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর যে কোনো তরকারিতে মশলা ভালো করে কষিয়ে নিলে সেই তরকারিটা বেশি একটু খেতে একটু বেশি মজার হয়। তো আলু দিয়ে দিলাম, আলুর সাথে এখন টমেটোও দিয়ে দিলাম। টমেটোটা আলুর সাথে কষাতে কষাতে এমনভাবে কষাবো টমেটোটা যেন গলে যায়, গলে একেবারে মশলার সাথে ভাজা ভাজা করে নিব। তাহলে সেই তরকারিতে একটু বেশি অন্যরকম ঘ্রাণ পাওয়া যায় বা টেস্ট হয়। তো লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গলে যায়। তো কষাতে কষাতে কিন্তু টমেটো গলে গিয়েছে, আর একটু মশলার সাথে ভাজা ভাজাও করে নিলাম। এখন আমার কেটে ধুয়ে রাখা মলা মাছ দিয়ে দিলাম। তো মলা মাছ আমার খুবই পছন্দ। আমি বলবো যে যে কোনো বাঙালি কিন্তু মলা মাছ পছন্দ করে। অল্প করে ঝোল দিয়ে দিলাম। আলু যেহেতু কষাতে কষাতে সিদ্ধ হয়ে গিয়েছে, মাছ সিদ্ধ হতে বেশি পানির প্রয়োজন হয় না। তো সামান্য একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যেন সুন্দর একটা ঘ্রাণ হয়। আর একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো তরকারির কালারটা খুবই কালারফুল হয়েছে, কারণ টমেটোর জন্য এটা মনে হচ্ছে যে বেশি মশলা দিয়েছি, আসলে না। তো আমার কিন্তু মলা মাছের চচ্চড়িটা হয়ে গিয়েছে।